দেখেন, আপনারা প্রায়শই বলেন যে আপনার সরকারের সাথে কথা হয়েছে কিনা। সরকার তো কোনো প্রধান উপদেষ্টা একজন না, সরকার তো বিশাল আমাদের অফিসাররা তো সরকারের সাথে বিভিন্ন করেন। পুলিশের সাথে কথা বলে, পুলিশের পোস্টিংয়ের জন্য আমাদের এই ইলেকশনে ব্যবহারের জন্য হোম মিনিস্ট্রির সাথে কথা বলতে হয়, তো সরকারের সাথে কথা বলা, তাই না? বিভিন্ন বিষয়ে অনেক সময় অফিসারদের আমার যদি একটা অফিসারের যদি পোস্টিং করা লাগে, তাও তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রির সাথে কথা বলতে হবে, ওটা তো সরকারের সাথে কথা বলতে হবে। বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাদের সরকারের সাথে যোগাযোগ করতে হবে। শুধু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করাটা সরকারের সাথে যোগাযোগ নাই। আসলে গত বৃহস্পতিবারে ওনার সাথে তো আমার সৌজন্য সাক্ষাৎ হয়েছে, ওটার ব্যাপারে পরে আসছে। সৌজন্য সাক্ষাতে তখনও কিন্তু আমার ওই হসপিটালে যাওয়ার বিষয়টি নির্ধারিত ছিল। শুক্রবার দিন আমি হসপিটালে চলে গেছি। সো আই কুড নট টেল পিপল যে আমি এখন প্রতি পদে পদে তো আমি জানা চলাফেরা করতে পারবো না। আমি তো মানে জেলখানার কয়েদির মতো কোথায় গেলাম, প্রত্যেকটা পদক্ষেপ এইটা তো জানা আমাকে অসুস্থ হওয়ার অধিকারটাও নাই। অসুস্থ হয়ে গেছি, ডাক্তারের কাছে গেছি এবং আল্লাহর মধ্যে এখন ভালো আছি। আমি আশা করেছি আপনারা দোয়া করেছেন, এতটুকু দোয়া করলে তো ভালো না থাকে আপনারা তো আমার সৈন্যতা কম নেই, কম নেই। আমরা তো আপনাদেরকে ফোন মনে করি না, আমাদেরই অংশ মনে করি। আপনি অলওয়েজ আমি বলেছি আসলে এটা ছিল ওনার সাথে আমার সাথে কিন্তু এটা সৌজন্য সাক্ষাৎ। ওনার সাথে ওইভাবে ফর্মালি আমি আসলে দেখবার করার পরে ওনার সাথে ওইভাবে কোনো ফর্মালি কোনো বৈঠক করিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং আমার কাছে একটু ইয়েও লাগলো যে যখন ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি, অনেক টক শুধু যে এই সাক্ষাৎ আমি করতে পারি কিনা, এটা করাটা ঠিক হয়েছে কিনা, আইনসম্মত হয়েছে কিনা। একজন তো বললো যে হয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করুন, না হলে প্রধান নির্বাচন কমিশন পদত্যাগ করুন, এই সাক্ষাৎকারের কারণে। অথচ আপনারা বলেন যে উনি তো লন্ডনে একটা কথা বলে আসছেন, আপনার সাথে কিছু যোগাযোগ হয়েছে কি ইলেকশন কবে হতে হবে। এখন উনিও নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। সাধারণত দেখা হয় না কখন সিইসির সাথে সরকার প্রধানের যোগাযোগটা সরাসরিভাবে কখন যখন একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে। সরকারের পরিচালনায় যদি একটা রাজনৈতিক দল চলে, তাহলে প্রধান যিনি হেড অফ দি গভর্নমেন্ট থাকেন, উনি যদি দলীয় প্রধান হন, দলের প্রতিনিধি হন, তাহলে তুমি ইলেকশনের প্রভাব বিস্তার করতে পারবেন নিজের দলের জন্য। সেই জন্য সিইসি ইজ নট সাপোজ টু মিট দি হেড অফ দি গভর্নমেন্ট। মূলত এটা হচ্ছে মূল কারণ। এখানে আমি যেমন নিরপেক্ষ, উনিও কিন্তু নিরপেক্ষ। এবং আমি এই সৌজন্য ইট ওয়াজ মূলত একটা সৌজন্য সাক্ষাৎকার, একদম সৌজন্য সাক্ষাৎকার। তবে আপনারা সভাপতি প্রশ্ন করতে পারেন যে একজনের সাথে যদি সৌজন্য সাক্ষাৎ হয় তাহলে কি আমার দুজনে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দিয়ে কিছু চেষ্টা করেছিলাম? এই প্রশ্ন তো জায়গাটা স্বাভাবিক। এখন উনি একজন প্রধান উপদেষ্টা এবং এই মুহূর্তে ইলেকশনটা হচ্ছে যে আলোচনার কেন্দ্রে। আমি হলাম প্রধান নির্বাচন কমিশনার। এই সৌজন্য সাক্ষাৎকারে সভাপতি সাহিত্য হিসাবে কিছু তো আসে, আইন তো আসে। এটা কোনো এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা জানি, এটা ওইটা একটা সৌজন্য সাক্ষাৎকারে আপনি বলতে পারেন। তবে কথা প্রসঙ্গে তো অনেক ইলেকশন নিয়ে আসে, এটা তো স্বাভাবিক কথা। ওটা উনি যেটা জানতে চাইছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে ভোট করেন দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা চাষ এইটুকু জানতে। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। গাড়ির ফুল হুইল গাড়ি আছে না, চারটে গিয়ার একসাথে চালায়, পাহাড়ের উপর উঠতে গেলে আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। আপনারা দেখতেছেন, এখানে থাকেন তো আপনারা দেখতেছেন, নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়ে। জাতীয় মিশনটা সরকার যখন করতে চায়, যখন নির্ধারিত হয়, যাতে আমরা মিশনটা করতে পারি। তবে আপনারা সভাপতি জিজ্ঞেসটা করে করেছেন বোধ হয় যে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা ওটা আমার উদ্দেশ্য হচ্ছে
নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। ইলেকশন জানতে পারবেন যখন টাইম আসবে, আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এটা একটু অপেক্ষা করতে হবে, ধৈর্যের বাদ ভেঙে গেলে হবে না।